গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো আজকে আমার একটা কমেন্ট এসেছে। সেই কমেন্টটা হচ্ছে আমার জন্যে বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নাকি প্রিয়ার টাকা উঠছে না। তার ছেলের চিকিৎসার প্রয়োজন, কেন এখন কন্ট্রোভার্সি করছি। তো তোমাকে বলি, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি মনে পড়তো তাহলে আমি বলতে পারতাম। যাই হোক, আমি তোমাকে বলি, তোমার কি মনে হয় যে আমরা প্রিয়ার সন্তানের ক্ষতি চাই, বা আমরা টাকা না উঠুক সেটা বলছি? বিশেষ করে আমি আমার কথা বলছি। কোন দিক থেকে মনে হয়েছে তোমাদের বা তোমার যে আমি ও টাকা না উঠুক সেটা চাইছি? হ্যাঁ, আমি তো প্রশ্নটা করেছি যে 22 লাখ টাকার তুমি যদি ইনকাম করে থাকো, তাহলে সেখান থেকে কি করে তুমি মাত্র 5 লাখ টাকা জমাতে পারো? প্রমোশন ভিডিও, ফেসবুক ইনকাম, তোমার বরের চ্যানেলের ইনকাম সব বাদ দিয়ে কি করে 5 লাখ টাকা মাত্র জমিয়েছো? আর যে জমি জমার ব্যাপারটা উঠেছে, সে তার বিষয়ে ক্লারিফিকেশন আজকে দিল প্রিয়া, যে ওগুলো খাস জমি, তাই ওখান থেকে লোন নেওয়া যাবে না। যাই হোক, তুমি পার্সোনালি লোন নিতে পারো। আমি তো কোনো কাজকর্ম করি না, এবং আমাকে কোনো প্রুফ দেখাতেও হয়নি, তবু আমার বাড়ির ছাদের জন্য, দোতলা ছাদের জন্য আমি 2 লাখ টাকার লোন পেয়েছি। কিন্তু ঠিক আছে, লোনও নিতে পারতে, কিন্তু তুমি কোনো রকম ভাবে কোনো কিছুই চেষ্টা করনি। করেছো কি সেইগুলোই বলা হয়েছে। যাই হোক, আমার কথার ভিত্তিতে তোমাকে কেউ টাকা দেবে না এটা কিন্তু ভেবো না। তোমার যা টাকা ওঠার উঠে গেছে। কন্ট্রোভার্সির মধ্যে তুমি এসেছো কারণ তুমি অত্যাধিক বুদ্ধিমতী, এটা চেষ্টা করো সবার সামনে প্রুভ করার। বুঝতে পেরেছো? তুমি অত্যাধিক লোভী। যদি বলো কেন, তাহলে বলি, এই যে তোমার হচ্ছে ছেলের টাকা প্রথম আসছিল, আস্তে আস্তে প্রথম দিন হিউজ পরিমাণে টাকা এসেছে, দ্বিতীয় দিন এসেছে মোটামুটি, তৃতীয় দিন যেই টাকা আসাটা কমে যাচ্ছে, প্রত্যেকটা দিন তুমি কিউআর কোড, রকেট, বাংলাদেশ থেকে কিভাবে পাঠাবে সমস্ত কিছু দিচ্ছ। যেই তৃতীয় দিন থেকে টাকা আসা কমে গেছে, তখন নিজে কন্ট্রোভার্সির মধ্যে জড়ানোর জন্য 2 থেকে 3 জন তোমাকে যে যারা ব্যাড কমেন্ট করেছে সেগুলোকে নিয়ে বসে পড়েছো, যে আমি ভিখারি, এই সমস্ত নিয়ে। তখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই। তোমাকে এত হাজার হাজার লাখ লাখ মানুষ টাকা দিয়েছে, ভালো ভালো কমেন্ট করেছে, তোমার পাশে দাঁড়িয়েছে, তুমি তাদের কথা ভুলে গিয়ে সামান্য 2 থেকে 3 জনকে তোমাকে ব্যাড কমেন্ট করেছে সেটা নিয়ে বলতে বসে গেছো। তার মানে মার্কেটটাকে গরম রাখতে চেয়েছো। ঠিক আছে, তো তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যথারীতি বলেছে যে তুমি এরকম কেন বলছো, লোকের কাছে টাকাও চাইবে, উপরন্তু আবার লোককে ধমক দেবে যে এরকম কেন বলেছে। হাতের 5টা আঙুল যেমন সমান না, পৃথিবীতে সব মানুষ সমান হয় না। ঠিক আছে, তাহলে তো ওই তো তুমি মা হয়ে চিকিৎসা করানোর জন্যে, বাচ্চাকে সুস্থ করানোর জন্যে তুমি পাবলিকের কাছে হাত পেতেছো, মায়ের আঁচল পেতেছো। আর অন্য দিক থেকে দেখো কোন্নগরের ঘটনা, যেখানে মা তার সমকামী বান্ধবীর সাথে যাতে সুখ পায় এবং স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে, সমকামী বান্ধবীর সাথে যাতে মানে সমকামী প্রেম, বান্ধবীর সাথে প্রেম, তার জন্য নিজের বাচ্চাকে, কোন্নগরে নিজের বাচ্চাকে তাকে নৃশংসভাবে, তো সেটা তো দেখতেই পাচ্ছ যে নিজের বাচ্চাকে একদম করে দিয়েছে। তো এটাই, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সেরকম পৃথিবীর সব মানুষ সমান নয়। বুঝতে পেরেছো? ডিভোর্স হবে, হয়ে গেলে মিউচুয়াল ডিভোর্স হওয়ার পরে যাতে বাচ্চার সাথে কোনো রকম ভাবে বাবা দেখা করতে না পারে, তার জন্য নিজের মা গোয়াই গিয়ে নিজের সন্তানকে। তাহলে বলো, সব মানুষ সমান নয়? তো তুমি মার্কেটটাকে গরম রাখার জন্য ওই 2-3টে ব্যাড কমেন্ট নিয়ে বসে গেছো। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই বলা শুরু করেছে যে অতই যখন তোমার পাবলিকের কথা নিতে পারবে না, 2-3টে ব্যাড কমেন্ট আসলে নিতে পারবে না, তাহলে তোমার নিজের জমি জমা নিয়েই তো তুমি ব্যবস্থা করতে পারতে, গাড়িটা নিয়ে তোমার হচ্ছে বিক্রি করতে পারতে। এইগুলোই তখন বলা হয়েছে। তুমি আজকে গলা ফাড়িয়ে ফাড়িয়ে বলছিলে না যে আগে যদি বলতে জমি জমার ব্যাপারটা, তাহলে আমি এরকম চাইতামই না, বলছিলে না? এবার বলি, তুমি
ঠিক আজকের ভিডিওটাই ঠিক আগের দিনের যে কিউআর কোড তারপরে দিয়ে যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু থাম্বনেলে সেট করেছো কেন? পাবলিকের মার্কেটটা গরম রাখতে হবে, কারণ পিন পোস্ট এখন দিতে পারছো না। বুদ্ধি কতদূর খেলো, হ্যাঁ ওই যে বলে না অল্প বিদ্যায় ভয়ঙ্করী, তোমার অবস্থা সেটা হয়েছে। বড্ড চালাকি করতে যাও সব সময়। পাবলিক যেটা দিচ্ছে না মন থেকে দিচ্ছে সেটাকে নিয়ে খুশি থাকো, বাদ বাকি যেগুলো কম পড়বে সেগুলো তুমি চেষ্টা করো। আর তোমার কম পড়েনি, তোমাকে বহু মানুষ দিয়েছে। আমি বললাম না মৌহাদি যদি একবার বলে তাহলে মৌহাদির ফ্যান ক্লাব 5 লাখের ফ্যান ক্লাব, তারা কত করে দিতে পারে? তোমার মতোই 40-50 টাকা করে নয়, 40-50 টাকা করে দেবে না তারা, ঠিক আছে? তুমি নিজেও জানো যে কত টাকা উঠেছে, তবুও তোমার মানে কি বলবো ছুকছুকানি বাই কমে না, তাই তো? তুমি কিভাবে ওই কিউআর কোড দিয়ে ওই থাম্বনেল সেট করেছো, আজকের ভিডিওতে ওরকম থাম্বনেল সেট করেছো, করে বলছে যে টাকা ফেরত চাইছে, ফেরত কি দিয়ে দেবো? কজন করেছে? 3 জন দেখলাম কমেন্টে, 3 জন। অথচ যারা ভালো কমেন্ট করছে তাদের কথা বলছো না। ওই ছেলেটার ভিডিওটা তুমি কমিউনিটিতে দিতে পারতে, দাওনি। আমরা বলতে গেলে দোষ হয়ে যায়, তাই তো? তো যেটা বলছিলাম 3 জন বলেছে, তার মধ্যে একজন বলেছে যে নিজেকে যখন সাপ বলছো, তা হ্যাঁ আমরা তো মানুষের বাচ্চা ভেবেছিলাম, তাকে সাহায্য করার জন্য তোমাকে টাকা ডোনেট করেছিলাম, আমরা তো কোনো সাপের বাচ্চাকে ডোনেট করা মানে সুস্থ করার জন্য ডোনেট করিনি, তাহলে আমরা তো অপাত্রে দান করেছি, আমাদের টাকা দিয়ে দাও। নিজেই তো নিজেকে বলেছ হচ্ছে সাপের পায়ে লেজে পা দিয়েছে, ফোঁস তো করবই, আমাকে চেনে না, এরকম বলেছো না তুমি? তোমার নিজের কমেন্টস বক্সটা একবার খেয়াল করো তো। আরেকটা কথা বলেছে যে কি ব্যাপার ম্যান্ডির মতো ব্যাড কমেন্টেরও লাভ রিয়াক্ট দিতে শিখে গেছো? তা বলছে স্ট্রং তো হতেই হবে, স্ট্রং না হলে চলবে? বাহ, গরম কম দেখাওনি তুমি। তোমার শরীর, তোমার মুখ, তোমার মুখের ভাষা সব কিছু দিয়ে ছলকে ছলকে পড়ছে তোমার অহংকারী ভাব, যেহেতু এত টাকা ঢুকে গেছে তুমি কল্পনায়ও আনতে পারোনি। এই তো কালকের ভিডিওতে তোমার বর আসছে তোমাকে ডাকতে ডাকতে, তো তখন ক্যামেরা করছে, তোমার বর এরকম ক্যামেরার দিকে তাকিয়ে তুমি পাশে রয়েছো, সে এমন হাবভাব দেখালো, মানে এগুলো কি অত্যাধিক টাকার গরমে এগুলো হয়, ঠিক আছে? কোন জায়গা থেকে টাকা আসছে কি বৃত্তান্ত আমি অত কিছুর মধ্যে যেতে চাই না, কি সাদা টাকা কালো টাকা ওর মধ্যে আমিও যেতে চাই না। কিন্তু কথা হচ্ছে 22 লাখ টাকা তুমি নিজে ইনকাম করেছো শুধুমাত্র ভিউজে, সেখান থেকে 5 লাখ টাকা তুমি কি করে, সামান্য 5 লাখ টাকা তুমি জমিয়েছো কি করে বললে? 1.5 মাস না 2 মাস আগে তুমি অসুস্থ হলে, সেই সময় কেন তোমার বর বলল যে বাইকটা দিয়ে ধার করে নিয়ে এসেছি টাকাটা? কেন বললো? এতগুলো মিথ্যে কথা কেন? তুমি আবার বলছো যে সব দেখাবা অ্যাকাউন্ট, আবার আজকে বললে কি যে ফেসবুক বা যে কোনো ইউটিউবে যখন দেখা যায় যে দুস্থ মানুষ বা সাহায্য চেয়েছে, তখন আমরা টাকা দেওয়ার পরে কি তাদের ব্যাংক ডিটেলস জানতে চাই? হ্যাঁ, তুমি কখনোই দেখাবে না তোমার ব্যাংক ডিটেলস, তাহলে পাবলিক বুঝবে কি করে কত টাকা দিচ্ছে? নিবেদিতাকে ওর হাজবেন্ডকে প্রায় 40 লাখ টাকা পাবলিক দিয়েছে, বলেছিল যে দান করবে, করেছে গাছকলা। তারপরে এখন ভিউজ দেখো, বউকে বিক্রি করে খেয়েছে, খেয়ে এখন ভিউজ দেখো কোথায় গিয়ে ঠেকেছে। এখন এই মহিলা ও মহিলা সে মহিলাকে নিয়ে, বিবাহিত মহিলাকে নিয়ে তাই ভিডিও করতে হচ্ছে। ভিউজ কোথায়? 3.5 লাখের চ্যানেল, ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পাবলিক না বোকা নয়, তোমাকে এই প্ল্যাটফর্মে থেকেই রোজগার করে খেতে হবে। টাকা তো দিয়েছে একবার, এরপরে আর কেউ টাকা দেবে? আর যদি কেউ চাই ডিটেলস দেখিয়ে, কেউ যদি তোমার টাকা রিটার্ন নিতে চায়, তুমি দিতে বাধ্য। তাই পাবলিককে বেশি বুড়ো আঙুল দেখিও না। ডিটেলস যদি চায় না, পাবলিক যদি দেখতে চায়, তাহলে তুমি দিতে বাধ্য, দেখাতে হবে তোমাকে ডিটেলস, যে দেখো বন্ধুরা আমার 40 লাখের প্রয়োজন ছিল, আমার উঠে গেছে, আর দিও না তোমরা কেউ, এরপরে যদি প্রয়োজন হয় আবার তোমাদের কাছে আমি চাইবো, এটা তুমি বাধ্য, ঠিক আছে?
না, যত দিচ্ছে দিয়ে যাক দিয়ে যাক। তুমি মার্কেটটাকে গরম রাখার জন্য প্রথমে কন্ট্রোভার্সিটা তুমি করেছিলে, দুজনের ব্যাড কমেন্ট নিয়ে বসে পড়েছিলে যাতে মার্কেটটা গরম থাকে, তোমাকে সবাই আহু 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 করে আর টাকা দেয়। তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরেছিল। তার আগে তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে হেল্পও করেছিল, বুঝেছ? কই মৌহাদি দিয়েছে, মৌহাদি ফ্যান ক্লাব থেকে দিয়েছে, এগুলো তো বলনি। ওই যে ছেলেটা তোমার জন্য, তোমার ছেলের জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে টাকা কালেক্ট করেছে, তার ভিডিওটা কমিউনিটিতে দাওনি তো। পাবলিককে না বোকা বানাতে এসো না। রাত সারাদিন পরে দুপুরবেলা চলে গেলাম বর বউ টোটোই করে বাপের বাড়ি, দুপুরবেলা খেলাম, পরের দিন সকালবেলা শুরু করলাম পাবলিককে জ্ঞান দেওয়া। কম ইনভেস্ট করেছো ওই খামার বাড়িতে? এটা তো পাবলিকেরই টাকা, ভিউজও কামিয়েছো, ঠিক আছে, নো প্রবলেম। তা বলে কোনো একটা কাজ তো কমপ্লিট করবে। জানি না তোমার এই ছেলের চিকিৎসাটা তুমি আবার কমপ্লিট করবে কিনা, তুমি সবকিছু ইনকমপ্লিট রেখে দাও। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার ছেলের চিকিৎসাটা ঠিকঠাকভাবে হোক। তবে হ্যাঁ, পাবলিককে ব্যাংক ডিটেলস দেখাতে হবে সাচ্চা থাকতে গেলে, কারণ এই প্ল্যাটফর্মে না তোমাকে থাকতে হবে, ঠিক আছে? পাবলিক যেমন দিতেও পারে, পাবলিক নিয়েও নিতে পারে, উপরেও যেমন তুলতে পারে, নিচেও নামাতে পারে। অতএব তুমি কত পেয়েছো, যে বন্ধুরা আমি এত পেয়েছি, আমার আর প্রয়োজন নেই, আমি আবার শুরু করি চিকিৎসা, তারপরে তো তোমরা আছোই, তোমরা তখন দিও। ইমেজটাকে ঠিক রাখো, তোমার ইমেজ আর ঠিক নেই, ঠিক আছে? লোভে পড়ে না ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো ওই অবস্থা যেন না হয় তোমার। ইমেজটাকে ঠিক রাখো। পাবলিক বোকা নয়। আমাদেরকে বলতে এসেছো, যারা যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছো, আমি কখনোই ওর ছেলের ক্ষতি চাই না, ওর ছেলে সুস্থ হোক, কিন্তু ওই যে টাকা পাঠিয়েই যাচ্ছে, নিজের মা বাবা হিসেবেও তো ওদের কিছু কর্তব্য আছে, আছে তো। ওরা এই যে পেমেন্ট পাচ্ছে, ওর যখন বাড়ি হয় তখন পার ডে 1.5 লাখের উপরে ভিউজ গেছে। ও আমাকে একজন কমেন্ট করেছে, নিজেই নাকি কয়েক মাস আগে বলেছে যে সেই মাসে ওর 6 লাখ টাকা ইউটিউব পেমেন্ট ঢুকেছে। তাহলে তাই পাবলিককে বোকা বানিয়ে লাভ নেই, নিজেরাও কিছু করুক, নিজেরাও কিছু খরচ করুক। অবশ্যই ব্যাংক ডিটেলস তো দেখাতেই হবে। তুমি এই প্ল্যাটফর্মে কাজ করো, তোমার ভিউজ প্রয়োজন হবে। কতদিন আর ছেলের অসুস্থতা দিয়ে ভিউজ তুলবে? কতদিন আর ছেলের অসুস্থতা দেখিয়ে অন্যের কাছ থেকে টাকা নেবে? তোমাকে তো এখানে তোমার দৈনন্দিন জীবনযাত্রা দেখিয়ে তোমাদেরকে টাকা তুলতে হবে, তাই না? আমরা কখনোই ক্ষতি চাই না। আমরা সকলেই যারা কন্ট্রোভার্সি করি তারা বেশিরভাগই তো মেয়ে, সবাই মা, তাই কেউ কোনো সন্তানের ক্ষতি চায় না। কিন্তু যেটা খারাপ দেখবো সেটা তো বলবোই, যেটা বলার মতো বিষয় সেটা তো বলবোই। তুমি দেখিয়ে দাও যে এত টাকা উঠেছে, আমি আর প্রয়োজন নেই বন্ধুরা, আমি আবার শুরু করি তো হচ্ছে আমার ছেলের চিকিৎসা, আবার প্রয়োজন হলে তোমাদের কাছ থেকে নেব, ব্যাস, সিম্পল ম্যাটার। তো চলো, জানি না কজনের মাথায় ঢুকবে আমি কি বলতে চেয়েছি। এখানে আমার রিং লাইটটাও খুব ডিস্টার্ব করছে, এই যে আমার রিং লাইট, এটা আমার রিং লাইট। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।